पद्मासनास्थं शशधर मुकुटम पंचवक्। গোঠানি মূর্তি আপনি একা কাঁধে করে নিয়ে এলেন কি করে? এ তো প্রচন্ড ভারী। ভারী? কই, আমার তো ভারী লাগেনি। সত্যি বলছি, আমি একটিবারও কোনো ভার অনুভব করিনি। সবই বাবার লীলা। রাজরানীর কাঁধে চেপে আসবেন বলে বাবা নিজের ভরটুকুও বইতে দেননি। রাজরানী আজ প্রমাণ করে দিয়েছে তিনি সংসারে থেকেও বাবাকে ডাকতে পারেন। আমি তোমার উপরও সন্দেহ প্রকাশ করেছি, কিন্তু এখন বুঝতে পারছি সেটা উচিত কাজ হয়নি। আমার একটাই আরজি বাবা লোকনাথ, তুই তো জানোই যে ভবানী মা আমাদের রাজরানী, তিনি রাজ্যপাট চালাবেন। তিনি যদি এখন এই পথে... আমি কাউকে সংসার ছেড়ে রাজপাট ছেড়ে সাধনার পথে নিয়ে এসেছি এমনটা ভাববেন না। সংসারে থেকে রাজপাটে থেকেও তো বাবার সাধনা করা যায়। সবাইকে সাধনা উচ্চ সাধনার পথ বেছে নিতে হবে এমন তো নয়। উনি রাজরানী ছিলেন, রাজরানী থাকবেন। ভবানী মা এখন মন শান্ত হয়েছে তো? হ্যাঁ রঘুরাজা, আর লোকনাথ আমাকে বাবার সন্ধান পেতে সাহায্য করেছেন, তাই আমি লোকনাথকে আমার সাথেই নিয়ে এসেছি। তুমি রাজরানীর মতোই কাজ করেছো মা, কিন্তু ওকে শুধু নিয়ে আসলে তো হবে না, ওর যথেষ্ট আপ্যায়নও করতে হবে। আগে হ্যাঁ রঘুরাজা, আমি সব করব। ইন্দু দিদি, মাতু দিদি, আমাদের সব ব্যবস্থা করতে হবে। চলো। বাইনে জলের মতো মানুষের ঢুকে পড়ছে। এটা কি? এটা কি রাজপ্রাসাদ নাকি? এই আবুধাবি? এ প্রাসাদ সকলের। আজ থেকে সিংহদুয়ার খোলাই থাকবে, অবাধ যাতায়াত থাকবে প্রজাদের। রঘুরাজা, রাজরানী, বাবা আসার উপলক্ষে তার অভিষেক তো করতে হবে। তাই সেই আনন্দে আমি ভাবছিলাম যদি আমরা গাজন উৎসব করি কেমন হয়। সঠিক সিদ্ধান্ত রাজরানী, আপনি সবাইকে জানিয়ে দিন। নাটোরে বাবা আসার উপলক্ষে আমরা সকলে গাজন উৎসবে সামিল হব। আপনারা সকলে প্রস্তুতি নিন। আসুন, ভেতরে আসুন। আমার গোটা পরিবার ভেসে যাচ্ছে আর গাজন উৎসব হচ্ছে এখানে। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।